ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয় হলো শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শপথ বাক্য পাঠের নির্দেশনা বিষয়ে। ভিউয়ার্স, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শপথ বাক্য পাঠের নির্দেশনা জারি করেছে 21 মে 2025 সালে। এটি রাষ্ট্রপতির আদেশক্রমে মোসাম্মত রহিমা আক্তার উপসচিব, শিক্ষা উপসচিব, উনি কিন্তু এই প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন। ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক প্রজ্ঞাপনটিতে কি চেঞ্জ এসেছে, প্রজ্ঞাপনে কি জারি করেছে সেটি এখন দেখে নিব। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমের উদ্বুদ্ধ করতে নিম্নোক্ত নির্দেশনামূলক একটি শপথ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যাহিত সমাবেশে পাঠ করার জন্য অনুরোধ করা হলো। শপথ বাক্যটি শুরু করছি। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব, অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে মহান আল্লাহ বা মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলতে পারি। আমিন। 2.0 জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে মোসাম্মত রহিমা আক্তার উপসচিব। ভিউয়ার্স, এটি কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ, সরকারি মাধ্যমিক 1 এর জন্য প্রযোজ্য। ভিউয়ার্স, এই ছিল প্রজ্ঞাপনটি। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না। আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো দিতে ভুলবেন না। ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Thank you, 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 thank you. Goodbye. Goodbye. Goodbye.